Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Welcome back to my YouTube channel. In this meantime and in this time, I am going to take a class on the very important topic. That topic also indicates that the three things. The things are relative pronoun, antecedent, relative or conjunctive adverb. এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ছাত্র রয়েছে, স্টুডেন্ট রয়েছে, চাকরির পরীক্ষার্থী রয়েছে, তোমাদের সকলকে এই তিনটা জিনিস সম্পর্কে মোটামুটি ধরনের একটা জ্ঞান অর্জন করতে হবে। কেননা প্রতিটা কম্পিটিটিভ এক্সামে এই একটা প্রশ্ন এই তিনটা টাইপ থেকে অবশ্যই এসে থাকে। আর স্টুডেন্ট হিসাবে এই সম্পর্কে আমাদের জানাই হলো। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। মূলত এখানে ভিডিওটি রয়েছে কি সম্পর্কে? রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। শুরুতে আমাদের জানতে হবে রিলেটিভ প্রোনাউন কি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো মূলত এক শব্দের সাথে অন্য শব্দের একটা সংযোগ স্থাপন করবে। ওকে, আর এখানে অ্যান্টিসিডেন্টটা কি? ওই সংযোগ স্থাপন করবে যে শব্দগুলা, ঠিক তার পূর্বে আর একটা নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। আর প্রকৃতপক্ষে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্বটা কি? এটা মূলত যদি কোনো বাক্যে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে এরকম অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে আমরা ওই রিলেটিভ প্রোনাউনকে আর রিলেটিভ প্রোনাউন বলতে পারবোই না, বরং আমাদের বলতে হবে যে এটা রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে বন্ধুরা, আমাদের এখানে এই সম্পর্কে একটা এক্সাম্পলে যাওয়া অতি জরুরি। তো এক্সাম্পলটা এখানে কি হতে পারে? আমরা রিলেটিভ প্রোনাউন কি বুঝলাম? ধরলাম এখানে আছে হু, অথবা আমরা এখানে হোয়াইও দিতে পারি, হোম এটাও দিতে পারি, অথবা হেয়ার এটাও দিতে পারি, অথবা একটা সময় হোয়েন দিতে পারি। এগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন। যদিও এগুলোকে দেখতে ঠিক ডাব্লিউএইচ কোয়েশ্চেন মনে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে, কিন্তু এরা যখন সংযোগ স্থাপন করবে পূর্ববর্তী পরবর্তী শব্দের সাথে, ঠিক তখন এরা রিলেটিভ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে আলাদা জিনিস, থাকলে এটা, না থাকলে রিলেটিভ প্রোনাউন, থাকলে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন সুন্দর একটা উদাহরণ দেখো। উদাহরণটা কি? যে আই নিউ হোয়াই ইউ ওয়েন্ট। আই নিউ হোয়াই ইউ ওয়েন্ট। এখানে দেখো, এই যে এখানে হোয়াই, এই হোয়াইটা দ্বারা আসলে কি প্রকাশ করলো? এই ইউ ওয়েন্টটা আর আই নোটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়ে গেল। কি? আমি জানি তুমি গিয়েছিলে কেন। ঠিক এখানে এই হোয়াইটা এখানে আমার কি হিসেবে থাকলো? রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ অ্যাডভার্ব নয়, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা আমরা একটু ধরি। যেমন এখানে রয়েছে আরেকটা বাক্য দেই যে আই নিউ দ্য কজ হোয়াই ইউ ওয়েন্ট। আমি কারণটা জানি যে তুমি কেন গিয়েছিলে। প্রকৃতপক্ষে এখানে দেখো আমাদের অ্যান্টিসিডেন্টটা এখানে কি দাঁড়াচ্ছে? অ্যান্টিসিডেন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে এখানেও হোয়াই আছে, এখানেও হোয়াই আছে, এখানেও আছে, কিন্তু এখানে এই যে আরেকটা নাউন যা আছে, এই নাউনটা মিস, নাউনটা নেই। যেহেতু নাউন নেই, সেহেতু এটা এখানে অ্যান্টিসিডেন্ট নেই। তার মানে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে আমরা ওয়ার্ডটা পাবো, নট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বের পূর্বে আমরা যে ওয়ার্ডটা পাবো, ঠিক সেই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে, সেহেতু আমরা এই যে এখানে রিলেটিভ প্রোনাউনগুলো দেখা যাচ্ছে, এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি না। এটা হচ্ছে আমাদের রিলেটিভ adverb. What is the cause for calling this why as relative adverb? Because before this relative adverb, antecedent is to be found here.
So I have to show another example for your better understanding the very relative adverb and relative pronoun and antecedent. Okay. Ria wants to know whom you loved most. And again, Ria wants or wanted to know the boy whom you love most. বন্ধুরা, তোমরা দুইটা উদাহরণ সুন্দর করে দেখো তো। রিয়া wants to know whom you loved most. Ria wanted to know the boy whom you loved most. These two sentences are the very explicit example for clarifying the very ideal of relative pronoun, antecedent and relative or conjunctive adverb. দেখো এখানে হোম রিলেটিভ প্রোনাউন, কারণ এর পূর্বে কোনো নাউন বা প্রোনাউন নেই বা অ্যান্টিসিডেন্ট নেই, সো এটা রিলেটিভ প্রোনাউন। এখানে দেখো হোম এখানে আমরা রিলেটিভ আমরা অ্যাডভার্ব দেব, বিকজ কারণ এর পূর্বে একটা নাউন আছে, যে নাউনটা আসলে এই হোমকে নির্দেশ করছে। ব্যক্তির জন্য আমরা হুম দেব অথবা হু দেব, আর বস্তুর জন্য ড্যাট অথবা হুইজ দেব। এগুলো আমাদের এইভাবে রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, তারপরে রিলেটিভ অ্যাডভার্বের অ্যান্টিসিডেন্ট থাকবে, তারপরে আমরা এইভাবে এগুলোকে আমরা রিলেটিভ অথবা কনজাংটিভ অ্যাডভার্ব বলতেও পারি। আর অ্যান্টিসিডেন্ট না থাকলে রিলেটিভ প্রোনাউন বলবো। তাহলে আমাদের এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা থাকতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন দিয়ে বলা হয় যে এখানে হোমটা কি, relative pronoun, interrogative pronoun, or relative adverb or conjunctive adverb. So here we have to say this whom as used here as relative pronoun, because there is no sign of noun or pronoun before the very word whom. And again here whom is to be called the relative adverb, because the sign of using a noun or pronoun is to be found here. So whom is to be called the relative adverb. ওকে, আমি নিশ্চিত তোমরা আমার ভিডিওটি বুঝতে পেরেছো। সো I have to stop here my video, and before stopping my video I am totally urging to all of you for subscribing my channel, watch and share my channel, okay, and watch my video so carefully. Okay, if my video is totally attractive to you, you have to share my video with your friends and near and dear ones. So thanks to all. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.